নমুনা প্রশ্ন হিসেবে থাকতে পারে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে কি বিদ্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে কি এক অংশে থাকবে ক্রীড়া প্রতিযোগিতা, আর এক অংশে কি থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং কি সভাপতি, বিদ্যালয়ের কর্তৃপক্ষ এবং সকল শিক্ষক বা শিক্ষার্থীবৃন্দ। ঠিক আছে, এখানে ক্রীড়া প্রতিযোগিতা থাকতে পারে বা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে লিখতে পারে, বা মনে করি 16ই ডিসেম্বর বা মহান বিজয় দিবস উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা তৈরি করো। মানে অনুষ্ঠানে উপস্থিত যে সকল অতিথিরা থাকবে তাদের নিয়ে একটা তালিকা তৈরি করবা। ঠিক আছে। আর 2 নম্বর থাকতে পারে উক্ত ক্রীড়া প্রতিষ্ঠান সম্পর্কে একটা উপস্থিত বক্তৃতা লেখো। বাকি উক্ত ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কে একটা প্রতিবেদন তৈরি করতে বলা পারে, যে প্রতিবেদন অথবা উপস্থিত বক্তৃতা যে কোনো একটা থাকতে পারে। এবং কাজ হতে এবার তুমি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বাকি 21শে ফেব্রুয়ারি কিভাবে পরিচালনা করতে চাও তা নিয়ে কি একটা ছোট অনুচ্ছেদ লেখো। ঠিক আছে, অনুচ্ছেদ মানে কি প্যারাগ্রাফ। ঠিক আছে, তোমরা হতে পারে কি তুমি এই অনুষ্ঠানে গান বা কবিতা বা আবৃত্তি বা নাচ পরিবেশনা করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও। আর তোমার লেখা অনুচ্ছেদে কি যেন বা বিশেষ্য বা সর্বনাম বা 10টি যোজক লেখো। ঠিক আছে, এভাবে অনুচ্ছেদ থেকে কি 10টি যোজক বা বিশেষণ, সর্বনাম ইত্যাদি লেখা যেতে পারে বা লিখতে বলা হতে পারে। তোমরা একে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম তোমাদের বইতে দেওয়া আছে সুন্দরভাবে, তোমরা এগুলো কি পড়ে যাবা। ঠিক আছে, এখানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম এখানে সংজ্ঞা সহ দেওয়া আছে, যে বিশেষ্য কাকে বলে, সর্বনাম কাকে বলে, বিশেষণ কাকে বলে, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, উপসর্গ। ঠিক আছে, আবেগ। ঠিক আছে, কোনটা কি ধরনের শব্দ সেগুলো কি তোমরা সুন্দরভাবে পড়ে যাবা। আর ওই অনুচ্ছেদ থেকে কি এখানে মনে 10টা বিশেষণ বা 5টা বিশেষ্য এভাবে কি যে কমা, সেমিকোলন, তারপর ড্যাশ। ঠিক আছে,